স্বাগতম। আমি আপনাদের সাথে আছি, আপনাদেরই প্রিয় রাসেল ভাই। আপনারা শুনছেন 2441139 ভূত এফএম। ভূত এফএম দ্য নাইট। অনেকে বলতে পারেন এটা বেলা বসে নম্বর, কিন্তু না, এটাই আমাদের ভূত এফএম এর অ্যাড্রেস। প্রথমে আমরা এসএমএস-গুলো পড়ে নেব। তার আগে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি আপনাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনাদের বাসায় আমাদের দাওয়াত দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনারা যেখান থেকে পেরেছেন খেয়ে না খেয়ে ধুমা এসএমএস করেছেন। এছাড়াও আপনারা অনেকে মেসেঞ্জারে ভিডিও কল এবং অডিও কল দিয়েছেন, কিন্তু আমরা ধরিনি। আমরা এসএমএস-গুলো পড়ে নেব। আকাশ ভরা তারা লিখেছেন, ভাই আপনার ভিডিওগুলো অনেক ফালতু হয়। জি ভাই, আমি জানি। একাকী মন লিখেছেন, ভাই আমি উগান্ডা থেকে আপনার রেডিও শুনছি, ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে আছেন আব্দুর রফিক, জব্বার, সালাম সহ নাম না জানা আরও অনেকে। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আজকে আমাদের স্টুডিওর অতিথি হলেন বেদানা আক্তার কুমলা। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আমি বেদানা আক্তার কুমলা। আমি এবার এসএসসি দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ফেল করেছি। এখন আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছে। তো যাই হোক, আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি শেয়ার করব। ওকে। বেদানা আক্তার কুমলা, তুমি একটু অপেক্ষা করো, আমি এসএমএস-গুলো পড়ে নিই। রফিক লিখেছেন তোর নানির হ্যাডা। এছাড়াও অ্যাঞ্জেল সাদিয়া লিখেছেন লাস্টে আজও তার খুনকে ভালোবাসে। মাসুদ লিখেছেন বাড়ি ভরা ভূত, আসো খেলি কুতকুত। মাসুদ আসলেই কোনোদিনও ভালো হবে না। অচিন দেশের রাজকুমার লিখেছেন ভাই আকিজ বিড়ি পাওয়া যাবে। ডালিম কুমার লিখেছেন নিজের পোষা দুটো কবুতর বিক্রি করে রেডিও শুনছি। ডালিম কুমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ঘটনায় চলে যাচ্ছি। ওকে। আমার বাসা হচ্ছে চুলকানি বাজার। এখান থেকে রিক্সা নিলে 20 টাকা চাইবে, আপনি চিল্লাচিল্লি করলে 15 টাকায় চলে যাবে। একদম আমার বাসার সামনে। তো রাসেল ভাই, আপনি হয়তো জানেন কিছুদিন আগে ঈদ গেল। ঈদের আমেজটা কিন্তু এখনো আছে আমাদের বাসায় এখনো মাংস রান্না হচ্ছে। তো গতকালই মাংস খেতে খেতে হঠাৎ আমার গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় এবং আমার খুবই বুক ধরফরানি শুরু করে দেয়। আমি বুঝতে পারি না আমি কি করব, কোথায় যাব এখন। তখন ভাবলাম আমার এই মুহূর্তে একটা ইনো খাওয়া দরকার, কিন্তু আমার বাসায় ইনো ছিল না। আমি চিন্তা করলাম আমি বাইরে গিয়ে একটা ইনো কিনে আনি। প্রায় 3 কদম দূরেই ছিল মেজবার দোকান। বুকের এই ধরফরানি সহ্য করতে না পেরে আমি জলদি মেজবার দোকানের দিকে যাওয়া শুরু করি। কিন্তু তারপর যা ঘটেছিল তা আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। আমি টাকা এবং সাইকেল দুটো নিতেই ভুলে গিয়েছিলাম। আপনারা জেনে অবাক হবেন যে আমি যদি আমাদের বাসা থেকে আমাদের পাশের বাসায়ও যাই, তাও আমি সাইকেলে করে যাই। পরবর্তীতে আমার বন্ধু বিলকিসের কথা আমার মনে পড়লো, যে কিনা আমার থেকে গত পরশু দিনের মধ্যেই 50 টাকা ধার নিয়েছিল। তো আমি চিন্তা করলাম তাকে ফোন দেয়া যাক। প্রায় 20টা মিস কল দেওয়ার পরও বিলকিস হারামি কল ব্যাক করেনি। তারপর আমি চিন্তা করলাম যে আমি মেজবার দোকান থেকে বাকি করে নেই, পরে টাকা দিয়ে দিব। কিন্তু তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। যে মেজবা 24 ঘন্টা দোকান খোলা রাখে, সে দোকান বন্ধ করে বাসায় ঘুমাতে চলে গেছে। আমি বাড়ির দিকে ফেরা শুরু করলাম, কিন্তু তখনই আমি একটা শব্দ খেয়াল করলাম। শব্দটি ছিল জোরে জোরে হাঁটা। আমার পিছনে কে যেন খুব জোরে জোরে হাঁটছে। আমি ভেবেছিলাম রাস্তার কুত্তাগুলো হয়তো লাফালাফি করছে, এত ধুমুর ধুমুর আওয়াজ হচ্ছিল, তাই আমি পিছনে তাকানোরটা জরুরি মনে করিনি। পরবর্তীতে আমি অবাক হয়ে গেলাম। যা ঘটেছিল আমার সাথে। ওই নিস্তব্ধ রাস্তায় পিছন থেকে ডাক আসলো, দাঁড়ান।
আমি দাঁড়িয়ে গেলাম। তখন মেজবা ছোট ভাই বলল, আপনি কি মেজবার দোকানে এসেছিলেন? আমি অবাক হয়ে গেলাম, ও কিভাবে জানলো যে আমি মেজবার দোকানে এসেছিলাম? আমি উত্তর দিলাম, হ্যাঁ। মেজবা ছোট ভাই বলল, মেজবা তো বিয়ে খেতে গেছে। রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, এ কথা শোনার পর আমার গ্যাস্ট্রিক আরো বেড়ে গেল। আপনি জানেন বিয়েতে কত সুন্দর সুন্দর খাওয়া দাবার খাওয়ানো হয়, এবং ওসব চিন্তা করতে করতে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কিছু ঘন্টা পর আমি চোখ মেলতেই আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। এই ছিল আমার ঘটনা। বেদনা আক্তার কুমলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এমন একটি ভৌতিক ঘটনা উপহার দেওয়ার জন্য, এবং যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।